গুড মর্নিং। একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি। আজ সকালে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই ইয়োগা প্র্যাকটিসের জন্য। আজ ক্লাস ছিল না। ভাবলাম কাজে বসার আগে একটু নিজের মতো করে প্র্যাকটিস করে নিই, তাহলে সারাটা দিন বেশ এনার্জেটিক কাটবে। আর যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি করে 10 খানা সেট সূর্য প্রণাম করে নিই। লাস্টে একটু মেডিটেশন করে আবার ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর কাজ নিয়ে বসে পড়ব। এই সূর্য প্রণাম যখন আমি প্রথম শিখেছিলাম, আমার কতটা টাফ লাগতো। এখন তো করতে করতে এটা আমার সবথেকে প্রিয় আসনের মধ্যে একটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে আসন শেষ করি, আর কিছুক্ষণের মধ্যেই জল খেয়ে মাকে বলি খুব খিদে পেয়েছে, কিছু না কিছু খেতে দাও। আমার স্কিনের ছোট্ট থেকে এত সমস্যা, এই গরমকালটা এলে এটা খাওয়ানোর অভ্যাস মা করে দিয়েছে। খুব একটা যে প্রিয় জিনিস বলবো না, কিন্তু সারা বছর স্কিনটা ওকে থাকে বলে বাধ্যতামূলক খেয়ে নিই। কিছুক্ষণের মধ্যেই মা সকালের ব্রেকফাস্ট দিয়ে দেয়। তাড়াতাড়ি করে খেয়ে স্নান করে আজ ছিল সপ্তাহের প্রথম দিন আর শিবের দিন, তাই শিব পুজো না করে কাজে তো বসতে পারি না। সকালে মোটামুটি তাড়াতাড়ি উঠেছি বলে সব কাজগুলো স্মুথলি হচ্ছে। এই ঠাকুর ঘরে গিয়ে পুজো করাটা একটা টাফ জব হয়ে যায়। অফিসের মাঝে মাঝে এত চাপ পড়ে। নিচে নেমে এসেছিলাম পুজো শেষ হতে, আর মা বলল, তুই এক কাজ কর, তরমুজের যে দানাগুলো আছে তুই ছাড়িয়ে দে। কিছুক্ষণের মধ্যেই মা শরবত করে দেয়, আর কিছুক্ষণ বাদে আমি কাজ নিয়ে বসে পড়ি। সন্ধেবেলায় আজকে সন্ধে দেওয়ার দায়িত্ব আমার ওপর পড়েছিল, আর এইভাবেই আমি আমার আজকের দিনটা কাটাই। আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।